একই মাঠে একাধিক জামাত চলবে না। আপনি খুলে দেখেন, বইটির নাম হচ্ছে সালাতে মুবাসসিরিন, পৃষ্ঠা নম্বর 214। মহিলাকে ঈদগাহ ময়দানে সালাত আদায় করা লাগবে। যে ঈদগাহতে 8টার সময় নামাজ চালু হয়, 9টার সময় নামাজ চালু হয়, এ সুন্নাত বিরোধী। মার্কেটে বাজার বসিয়েছেন, ওটা হচ্ছে কবরস্থান। আমার আব্বা শুয়ে রয়েছে, আমার হয়তো পূর্বপুরুষ শুয়ে রয়েছে, অতএব ওই জায়গায় মার্কেট লাগিয়েছেন। একটা মুসলমান জনবসতি এলাকায় যদি এই কবরস্থানের উপরে যদি মার্কেট লাগান, আর মার্কেট লাগিয়ে যদি সেখানে যদি আনন্দ ঈদের উপভোগ যদি আপনি করেন, কে বলেছে আপনাকে মুসলমান? কে বলেছে আপনাকে মুসলমান? তাহলে একটা মায়ের বেটা নাই, একটাও এরকম কোনো সন্তান নেই যেখানে প্রতিবাদ করবে এখানে মার্কেট লাগা চলবে না। এখানে হচ্ছে আমার দাদু শুয়ে রয়েছে, আমার দাদুর দাদু শুয়ে রয়েছে, অথবা একটা মুসলিম জনবসতি এলাকায় কবরস্থানের উপরে ঈদের আনন্দ আমরা উপভোগ করি, আর পার্শ্ববর্তী লোক আমরা কি করি? আনন্দ উপভোগ করি সেই জায়গার উপরে, সেই কবরস্থানের উপরে আমরা আনন্দ উপভোগ করি। কে বলেছে আপনার লজ্জা আছে? যদি আমাদের হায়া থাকতো, আমাদের ইমানে যদি জাজবা থাকতো, ইমানে যদি স্পিরিট থাকতো, তাহলে আমরা আজকে সেই কবরস্থানের উপরে আমরা কি করতাম না? মার্কেট লাগাতে আমরা দিতাম না। ঈদগার ফিল্ডে যে বাজারগুলি বসেছে, ঈদগার আশেপাশে যে বাজারগুলি বসেছে, ওই বাজারে আমরা কিছু না খেয়ে, ওই বাজারে আমরা কিছু না খেয়ে আমরা বাড়ি ফিরে আসবো, কুরবানি করব। কুরবানি করার পরে যে গোশতগুলি হবে সেগুলি আমরা রান্না করে খাবো। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকের বিষয়বস্তুর নাম হচ্ছে ঈদের সালাতের গুরুত্ব। আমরা সকলেই অবগত আছি, যেই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম, ওয়েটিংয়ে আমরা ছিলাম, যেই দিনের আমরা আশায় ছিলাম, সেই দিন আর বেশি দূরে নয়। সেই দিন কালকে আমাদের সামনে এসে উপস্থিত হবে। ঈদ এমন একটি দিন, এই দিনকে উদ্দেশ্য করে যে সমস্ত মানুষগুলি প্রবাসে ছিল, বিদেশে ছিল, এই ঈদকে উপলক্ষ করে ঈদের উদ্দেশ্যে নিজ নিজ দেশে, নিজ নিজ গ্রামে, আপন আপন বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। তাহলে ঈদের সালাতের গুরুত্ব দেওয়ার জন্য, ঈদকে আমরা ঈদের খুশিকে উপভোগ করার জন্য, ঈদের আনন্দকে আমরা উপভোগ করার জন্য আজকে আমরা আপন আপন মাতৃভূমিতে, আপন আপন গ্রামে, আপন আপন বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। তাহলে ঈদ কি জিনিস? ঈদ মানে হচ্ছে বারবার ফিরে আসা। তাহলে বছরে দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আমরা ঈদুল ফিতরকে আলবিদা জানিয়ে, ঈদুল ফিতরকে আমরা আলবিদা জানিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হবে কালকে ঈদুল আজহা, অর্থাৎ কুরবানি ঈদকে আমরা করতে চলেছি। অর্থাৎ কালকে যদি আমাদের হায়াত থাকে, আমরা যদি জ্যান্ত থাকি, জীবিত যদি থাকি, তাহলে কালকে ইনশাআল্লাহ কুরবানি করব। তাহলে ঈদের শাব্দিক মানে হচ্ছে বারবার ফিরে আসা, আর ঈদের জন্য আমরা তৈরি হব। ঈদ এমন একটি সালাত, অন্যান্য সালাত থেকে একটু ব্যতিক্রম। ঈদের সালাত এমন একটি সালাত, অন্যান্য সালাতের চাইতে একটু আলাদা। ঈদের সালাত এমন একটি সালাত যে অন্যান্য 5 ওয়াক্ত সালাতের চাইতে একটি ভিন্ন ইবাদত। এরই জন্য বছরে আমরা কি করি? 2 বার আমরা ঈদ করি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে ঈদুল আজহা যাকে আমরা কুরবানি ঈদ আমরা বলে থাকি, এর সিস্টেম একটু আলাদা। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, এর সিস্টেম আলাদা রয়েছে। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, এর নিয়ম আলাদা। আর কুরবানি সালাতের নিয়ম হচ্ছে কি? আলাদা। ঈদুল আজহার সালাতের নিয়ম হচ্ছে আলাদা, ভিন্ন একটি ইবাদত। তাহলে ভিন্ন ইবাদত আমরা কিভাবে আমরা করি? তাহলে সকাল হলে আমরা কি করব? ঈদের প্রস্তুতি আমরা নিচ্ছি, বা সকালে আমরা নিয়ে নিব। তাহলে কিভাবে আপনি কিভাবে আমরা প্রস্তুতি নিব? তাহলে সকাল হলে আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে। গোসল করে নিয়ে আপনাকে যেই পোশাক আপনার কাছে প্রিয়, যেই পোশাক আপনার কাছে প্রিয়, যেই পোশাক আপনার কাছে প্রিয়, সেই পোশাক পরিধান করে আপনাকে বাড়ি থেকে কিছু না খেয়ে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন বিজোড় খেজুর খেয়ে আপনাকে যেতে হয়। আর কুরবানি ঈদে আপনাকে কিছুই আপনি খাবেন না। তাহলে গোসল করলেন, গোসল করার পর আপনি কি করলেন? নতুন ড্রেস পোশাক পরলেন। পুরাতন যদি হয় আপনার কাছে, যদি ওই পোশাক যদি প্রিয় হয়, পুরানো পোশাক যদি আপনার কাছে প্রিয় হয়, তাহলে পুরনো পোশাক আপনি পরে নিলেন এবং হয়তো আতর সেন্ট আপনি মাখলেন। আর আতর সেন্ট মেখে কিছু না খেয়ে পায়ে হেঁটে আপনি তাকবীর পড়তে পড়তে ঈদগাহ ময়দানে আপনি উপস্থিত হবেন।
ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যখন ইমাম সাহেব কি চলে আসবে তখন তাকবীরের ধ্বনি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের ঈদগাহর সিস্টেম একটু আলাদা। তাহলে ইমাম সাহেব যখন বলে তাকবীর দেয় তখন আমরা তাকবীর দিই, ইমাম সাহেব যখন তাকবীর দেয় তখন আমরা তাকবীর দিই। আর যেই দিন থেকে চন্দ্র উঠেছে সেই দিন থেকে তাকবীর দেওয়ার দরকার ছিল। যেই দিন থেকে চন্দ্র দেখা গিয়েছে সেই দিন থেকে মানুষ কি করবে? আল্লাহর তাহলিল, আল্লাহর তাসলিম বায়ান করবে, আল্লাহর জিকির আজকার করবে তাকবীরের মাধ্যমে। অর্থাৎ যখন আমরা গোসল করে নিলাম, নতুন আমরা পোশাক পরিধান করলাম, সেন্ট মাখলাম, কিছু না খেয়ে আমরা তাকবীর পড়তে পড়তে, পায়ে হেঁটে আমরা তাকবীর পড়তে পড়তে ঈদগাহ ময়দানে আমরা উপস্থিত হয়ে যাব। ঈদগাহ ময়দানে যখন আমরা উপস্থিত হব, এই জন্য ভিন্ন ইবাদত, ঈদের সলের একটি ভিন্ন ইবাদত। আজকে আমরা শুক্রবার দুরিকা সলাত আদায় করার জন্য আজান দিতে হয়েছে। ঈদের সলাতে এমন একটি সলাত সেখানে আজান চলে না। মসজিদে প্রবেশ করতে গেলে আপনাকে দুরিকা সলাত আদায় করতে হয়। ঈদের সলাতে একটি ভিন্ন ইবাদত, সেখানে পূর্বে কোনো সলাত নেই। আপনি ফজর সলাত আদায় করলেন, আর ফরজ সলাত আদায় করার পর আপনাকে সুন্নত নামাজ পড়তে হয়। কিন্তু ঈদের সলাতে এমন একটি ভিন্ন সলাত, সেই সলাতে আপনাকে আগেও সুন্নত নেই, পরেও সুন্নত নেই। তাহলে ঈদের সলাতে এমন একটি সলাত, যেই সলাতকে আদায় করতে গেলে আজানের প্রয়োজন হয় না। ঈদের সলাতে এমন একটি ভিন্ন ইবাদত, যেই সলাত আদায় করতে গিয়ে ইকামত প্রয়োজন হয় না। ঈদের সলাতে এমন একটি ইবাদত, ভিন্ন একটি ইবাদত, যেই সলাত আদায় করতে গেলে আপনাকে কি করতে হয়? পূর্বে আপনাকে 7 তাকবীর দিতে হয়। ঈদের সলাতে এমন একটি ভিন্ন ইবাদত, আর দ্বিতীয় রিকাতের জন্য আপনাকে 5 তাকবীর দিতে হয়। পূর্বে আপনাকে 5 তাকবীর দেওয়া লাগবে, অর্থাৎ সূরা ফাতিহার পূর্বে আপনাকে 5 তাকবীর দেওয়া লাগবে। ঈদের সলাতে এমন একটি ভিন্ন ইবাদত, সালাম ফিরে দেওয়ার পরে আপনাকে খুতবা শ্রবণ করতে হবে। ঈদের সলাতে এমন একটি ভিন্ন ইবাদত, যে রাস্তায় আপনি গিয়েছেন, যে রাস্তায় আপনি গিয়েছেন, যে রাস্তায় আপনি গিয়েছেন, সে রাস্তায় আপনাকে পরিবর্তন করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাযা ইয়াউমাল ঈদ ফি তারিকিন, আল্লাহ রাসূল যে রাস্তায় গিয়েছেন, সুম্মা রাজাআ ফি তারিকিন আখার, আল্লাহ রাসূল যে রাস্তায় গিয়েছেন, সুম্মা রাজাআ ফি তারিকিন আখার, অন্য রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। যদি আপনি এলিজাবাদ গ্রাম দিয়ে যদি আপনি যান ঈদগাহ ময়দানে, তাহলে আপনাকে দোগাছি হাট হয়ে আপনাকে বাড়ি প্রবেশ করতে হবে। এই হাদিস থেকে প্রমাণ করে যে রাস্তায় আপনি গিয়েছেন সে রাস্তায় না গিয়ে আপনাকে অন্য একটি রাস্তা দিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে আপনি সুন্নত অনুযায়ী এমন করলে ওয়াজিব যে রাস্তায় আমরা যাব সে রাস্তায় যেন আমরা আরো অন্যান্য রাস্তা দিয়ে আসার চেষ্টা আমরা করব। আর ঈদগাহর ফিল্ডে যে বাজারগুলি বসেছে, ঈদগাহর আশেপাশে যে বাজারগুলি বসেছে, ওই বাজারে আমরা কিছু না খেয়ে, ওই বাজারে আমরা কিছু না খেয়ে আমরা বাড়ি ফিরে আসবো, কুরবানি করব। কুরবানি করার পরে যে গোশতগুলি হবে সেগুলি আমরা রান্না করে খাবো। অতএব যে বাজার, যে মার্কেটে বাজার বসিয়েছেন ওটা হচ্ছে কবরস্থান। আমি শুয়ে থাকি, আমার আব্বা শুয়ে রয়েছে, আমার হয়তো পূর্বপুরুষ শুয়ে রয়েছে। অতএব ওই জায়গায় মার্কেট লাগিয়েছেন। একটা মুসলমান জনবসতি এলাকায় যদি এই কবরস্থানের উপরে যদি মার্কেট লাগান, আর মার্কেট লাগিয়ে যদি সেখানে যদি আনন্দ ঈদের উপভোগ যদি আপনি করেন, কে বলেছে আপনাকে মুসলমান? কে বলেছে আপনাকে মুসলমান? তাহলে একটা মায়ের বেটা নাই, একটাও এরকম কোনো সন্তান নেই যেখানে প্রতিবাদ করবে এখানে মার্কেট লাগা চলবে না। এখানে হচ্ছে আমার দাদু শুয়ে রয়েছে, আমার দাদুর দাদু শুয়ে রয়েছে। অতএব একটা মুসলিম জনবসতি এলাকায় কবরস্থানের উপরে ঈদের আনন্দ আমরা উপভোগ করি, আর পার্শ্ববর্তী লোক আমরা কি করি? আনন্দ উপভোগ করি সেই জায়গার উপরে, সেই কবরস্থানের উপরে আমরা আনন্দ উপভোগ করি। কে বলেছে আপনার লজ্জা আছে? যদি আমাদের হায়া থাকতো, আমাদের ইমানে যদি জাজবা থাকতো, ইমানে যদি স্পিরিট থাকতো, তাহলে আমরা আজকে সেই কবরস্থানের উপরে আমরা কি করতাম না? মার্কেট লাগাতে আমরা দিতাম না, সেই কবরস্থানের উপরে আমরা বাজার লাগাতে দিতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বাজার সবচাইতে জঘন্য জায়গা, আর সেখানে আমরা কি করেছি? সেখানে আমরা সাহায্য করেছি, বাজার বসার জন্য আমরা সাহায্য করেছি। কবরস্থানের উপরে আমরা বাজার বসিয়েছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য, কবরস্থানের উপরে নয়, কবরস্থানের উপরে নয়। ঈদের আনন্দ উপভোগ আপনি কি করে, কিভাবে আপনি করবেন? খাসি জবাই করবেন, এই যে আপনি আনন্দ উপভোগ করবেন। আর আমরা আনন্দ উপভোগ করছি কবরস্থানের উপরে মার্কেট লাগিয়ে আনন্দ উপভোগ করছি। এরপরে যখন আপনি সলাত আদায় করে চলে এলেন, তাহলে মহিলার সলাত এবং পুরুষ মানুষের সলাত হচ্ছে ভিন্ন কোনো সলাত নেই। তাহলে পুরুষের যে রকম সলাত আদায় করবে, মহিলা সেই রকম সলাত আদায় করবে, কিন্তু একটু তফাৎ রয়েছে। পুরুষ জোড়ালো কণ্ঠে কি করবে? সূরা পড়বে, আর মহিলা আস্তে কেরাত করবে, মহিলা আস্তে কেরাত করবে। অতএব যখন মহিলা সলাত আদায় করবে তখন সে বুকে হাত বাঁধবে, আমরাও বুকে হাত বাঁধি। সে যখন রুকু করে আমরাও রুকু করি। অতএব পুরুষ এবং মহিলার সলাতের কোনো পার্থক্য নেই। তাহলে পুরুষ মানুষ ঈদের সলাত এমন একটি ভিন্ন সলাত, ঈদের সলাত এমন একটি ভিন্ন ইবাদত যে ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে আদায় করতে হয়। ঈদের সলাত এমন একটি ভিন্ন ইবাদত যে সলাত আদায় করতে হয় কোথায়?
খোলা আকাশের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মসজিদে নববীতে যদি কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে আর এই মসজিদে যদি সালাত আদায় করে তাহলে 1000 নেকি কম বেশি হবে। মসজিদে নববীতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন আর এখানে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে মসজিদে নববীতে 2 রাকাত যদি আপনি সালাত আদায় করেন এর চাইতে 1000 গুণ আপনি নেকি বেশি পাবেন। তাহলে আল্লাহ রাসূল মসজিদের ভিতরে সালাত আদায় করলেন না, 1000 নেকি বেশি পাবেন 2 রাকাত সালাত আদায় করলে। এরপর আল্লাহ রাসূল কি করলেন, খোলা আকাশের নিচে কি করলেন, সালাত আদায় করলেন, ঈদের সালাত। তাহলে পুরুষ যদি খোলা আকাশের নিচে সালাত আদায় করে, মহিলাকে খোলা আকাশের নিচে সালাত আদায় করতে হবে। অতএব ঈদগাহ কমিটিদেরকে বলছি পুরুষের জন্য যদি ঈদের সালাত যদি ঈদগাহে পড়তে পায়, পুরুষ যদি ঈদের সালাত খোলা আকাশের নিচে পড়তে পায় তাহলে মহিলা কেন পাবে না? ঈদগাহ করাই লাগবে, একেবারে লাগবে। ঈদগাহ আপনাকে করাই লাগবে, একেবারে করতে হবে। ঈদগাহ মহিলাদের জন্য ঈদগাহ করতে হবে, মহিলাদের জন্য ঈদগাহ করাই লাগবে। ঈদের সালাত আদায় করার জন্য মহিলাকে ঈদের সালাত আদায় করতে হবে ঈদগাহতে গিয়ে, মহিলাকে সালাত আদায় করতে হবে ঈদগাহতে গিয়ে। মসজিদে চলবে না, কারণ একটি ইবাদত হচ্ছে ঈদের সালাত হচ্ছে একটি ভিন্ন ইবাদত, খোলা আকাশের নিচে পড়তে হয়। তাহলে মহিলা মসজিদে পড়বে, এটা খোলা আকাশ হয়নি। তাহলে আমরা কিছুদিন হলো মসজিদে পড়েছি, মসজিদে গিয়ে সালাত আদায় হবে না? হবে। আবু দাউদে একটি হাদিস রয়েছে 1160 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা কি করলাম, আসাবাহুম মাতারুন, ইন্নাহু আসাবাহুম মাতারুন, আমরা একদিন ফিল্ডে গেলাম, অতএব আমাদের সামনে কি হলো, বৃষ্টি আমাদেরকে ঘিরে নিল। বৃষ্টি ঘিরে নেওয়ার পরে সেই দিন কি দিন ছিল, ফিয়াউমে ঈদিন, সেই দিন ছিল ঈদের দিন ছিল, সেই দিনটি ঈদের দিন ছিল। আল্লাহ রাসূল বলছেন ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ঈদ ফিল মসজিদে। আল্লাহ রাসূল কি করলেন, সমস্ত জনগণকে নিয়ে মসজিদে এসে কি করলেন, সালাত আদায় করলেন, মসজিদে এসে সালাত আদায় করলেন। যদি কারণ ছাড়া মসজিদে নামাজ চলে না, কারণ ছাড়া মসজিদে সালাত চলে না। অতএব বৃষ্টির কারণে যদি আপনি সালাত আদায় করেন তাহলে মসজিদে চলবে, বৃষ্টির কারণে যদি সালাত আদায় করেন তাহলে মসজিদে সালাত চলবে। যদি কোনো কারণ না থাকে, বৃষ্টি নেই, একেবারে আকাশ পরিষ্কার রয়েছে, এরপরে যদি আপনি মসজিদে পড়েন তাহলে চলবে না। আল্লাহ রাসূল এখানে কারণ দেখিয়েছেন যে বৃষ্টির কারণে মেঘের কারণে আল্লাহ রাসূল কি করেছেন, সালাত আদায় করেছেন কোথায়, মসজিদে। এরপরে আল্লাহ রাসূল আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনার মসজিদে সালাত চলবে না, আপনাকে খোলা আকাশের নিচে সালাত আদায় করতে হবে। তাহলে নারী পুরুষের জন্য সালাত ভিন্ন ইবাদত। অতএব পুরুষ যদি সালাত আদায় করতে পায় কোথায়, ঈদগাহ ময়দানে, মহিলাকে ঈদগাহ ময়দানে সালাত আদায় করা লাগবে, মহিলাদেরকে ঈদগাহেতে গিয়ে সালাত আদায় করতে হবে। এরপরে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, আমাদেরকে খুব রেডি থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে যখন আপনি কি করবেন, সালাতে যাবেন, আপনি সকাল যাবেন। আব্দুল বিন বশর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের সালাত সকাল পড়তে হয়, সূর্য ওঠার পরই পড়ে নিতে হয়, সূর্য ওঠার পরই পড়তে হবে। অতএব আপনাকে যদি সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পর আপনাকে সালাত আদায় করতে হবে। যে ঈদগাহতে 8টার সময় নামাজ চালু হয়, 7:30টার সময় নামাজ চালু হয়, 9টার সময় নামাজ চালু হয়, এ সুন্নাত বিরোধী। অতএব আল্লাহ রাসূল বলছেন যে সূর্য ওঠার পরে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা সূর্য ওঠার পরে আমরা সালাত আদায় করি না, তাহলে এই আমল আপনাকে জারি রাখতে হবে, এই সুন্নাতের আপনাকে পাবন্দি হতে হবে, সুন্নাত অনুযায়ী আপনাকে এই ঈদের সালাত আদায় করতে হবে। ঈদের সালাত একটি ভিন্ন ইবাদত। অতএব এলিজাবাদ গ্রামবাসীর কাছে আমার তরফ থেকে অনুরোধ যেন আমরা ফার্স্ট জামাতে যেন আমরা সালাত আদায় করতে পারি, এই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি দ্বিতীয় জামাতের যদি আপনি আশা করেন তাহলে আপনার সালাত হবে না। একই মাঠে একাধিক জামাত চলবে না, একই মাঠে একাধিক জামাত চলবে না। অতএব একবার সালাত হবে, দ্বিতীয় জামাত চলবে না। আপনি খুলে দেখেন, বইটির নাম হচ্ছে সালাতে মুবাসসিরিন, পৃষ্ঠা নম্বর 214, সেখানে লেখা আছে কি যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে উল্লেখ করে বলেছেন কি যে জুম্মা এবং ঈদ, শুক্রবার এবং ঈদের সালাত, জুম্মার সালাত এবং ঈদের সালাত এত মানুষের ভিড় হয়, এত জনসংখ্যা হয়, এত মানুষের ভিড় হয় যে ভিড়ের কারণে মানুষ সালাত আদায় করতে পারে না, ভিড়ের কারণে মানুষ টিকতে পারে না। তাহলে উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি, যে একজন মুসাল্লি আর একজন মুসাল্লির পিঠে সাজদা করবে, একজন মুসাল্লি আর একজন মুসাল্লির পিঠে সাজদা করবে, একজন মুসাল্লি আর একজন মুসাল্লির কি করবে, পিঠে সাজদা করবে। এরপরে কিন্তু জায়গা নাই বলে, এরপরে জায়গা নাই বলে আপনি দ্বিতীয় জামাত করবেন, এ চলবে না। অতএব ফার্স্ট জামাতে আপনি সালাত আদায় করার আপনি চেষ্টা রাখবেন, ফার্স্ট জামাতে সালাত আদায় করার আপনাকে চেষ্টা রাখবে। এরপরে যে দ্বিতীয় জামাত করা হয়, এ জামাত চলবে না, এ সালাত আদায় হবে না। কারণ সে বই লেখা আছে কি, বইটির নাম হচ্ছে সালাতে মুবাসসিরিন, পৃষ্ঠা নম্বর 14 আপনি খুলে দেখেন, সেখানে লেখা রয়েছে যে ভিড়ের কারণে দোহাই দিয়ে জায়গা নাই বলে অপেক্ষা করে আপনি দাঁড়িয়ে থাকবেন, আর একটা জমাত ভাঙবে, আরেক গেট দিয়ে হয়তো কি করবে, মানুষ প্রবেশ করবে। দ্বিতীয় জমাতের কোনো দলিল নেই। দ্বিতীয় জমাতে যারা সালাত আদায় করবে, হবে কি হবে না আল্লাহ ভালো জানেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে বোঝা যায় যে দ্বিতীয় জমাত চলবে না। অতএব আমরা এই খেয়াল আমাদেরকে রাখতে হবে, ফার্স্ট জমাতে পড়ার আপনাকে কি থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। যে আপনি আজকে যখন আপনি শুবেন, ইশার সালাত পড়ে আপনি নিয়ত করে শুবেন যে আমি খুব সকাল সকাল উঠবো, আর সকাল সকাল আমি কি করব, ঈদগাহে যাব। অতএব ঈদের সালাত একটি ভিন্ন ইবাদত, ঈদের সালাত একটি ভিন্ন ইবাদত। তাহলে ভিন্ন পদ্ধতি, ভিন্ন রকম পদ্ধতি রয়েছে। অতএব যে সমস্ত পদ্ধতিগুলি আমি বললাম আপনাকে মানাই লাগবে, যতগুলি আমি আপনাকে বললাম এগুলি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। অতএব যখন আপনি ঘুম থেকে উঠবেন, সুন্দর করে আপনি গোসল করবেন, এরপরে আপনি সুন্দর পোশাক পরবেন, সেন্ট লাগাবেন, পায়ে হেঁটে যাবেন, কিছু না খেয়ে আপনি ঈদগাহ তাকবীর পড়তে পড়তে যাবেন। সেখানে আপনি সালাম ফিরা হয়ে গেলে আপনি খুতবা শ্রবণ করবেন, ভিন্ন রাস্তা দিয়ে আপনি আসার চেষ্টা করবেন, ফার্স্ট জমাতে আপনি সালাত আদায় করার আপনি চেষ্টা করবেন। এরপরে যখন আপনি বাড়ি ফিরেছেন, এরপরে যখন আপনি বাড়ি ফিরছেন, কুরবানি করার জন্য একেবারে আপনি তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধারালো অস্ত্র দিয়ে আপনার ছাগলটাকে, আপনার গরুকে, আপনার উটকে আপনার ধারালো অস্ত্র দিয়ে আপনাকে কি করতে হবে, জবাই করা লাগবে। এর পূর্বে আল্লাহ রাসূল বলছেন যে কুরবানি দাতা নিজেই কুরবানি নিজেই দিতে হবে, নিজের কুরবানি আপনাকে নিজেই দিতে হবে। অতএব যে যা মানুষ পারবে ছুরি চালাতে, হয়তো বয়স্ক লোক হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে যাওয়ার কারণে যদি ছুরি চালাতে না পারে, চাকু চালাতে যদি না পারে, তাহলে ভিন্ন কথা। অতএব যে মানুষ কুরবানি দিয়ে শক্তি আছে, ছুরি চালানোর শক্তি আছে, সেই ছুরি চালাবে। এরপরে আমরা কি করি, যে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এমন আমরা ব্যবহার করব না, এমন আমরা কর্মকাণ্ড করব না, এমন আমরা কাজ করব না যে কাজ করলে বেধর্মীরা আমাদের ব্যবহারে সন্তুষ্ট নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাক কাটা না যায় এমন আমরা ব্যবহার করব না, এমনভাবে আমরা পশু জবাই করব না যে পশুর সামনে আমরা কি দিই, যে এই ছাগলটিকে আমরা জবাই করব, যে খাসিটাকে জবাই করব, যে গরুটিকে আমরা জবাই করব, তার সামনে আমরা কি দিই, চাকু আমরা সান দিই। তার চাকু গলা আমরা সেই জন্তু জানোয়ারের সামনে আমরা কি দিই, ছুরিগুলিতে আমরা কি দিই, চাকুগুলিতে আমরা কি দিই, ধার করি। অতএব এটা যেন না হয়। এরপরে যখন আপনি কুরবানি দিয়ে দিলেন, তখন রাস্তার ঘাটে আপনি যেন আপনার কুরবানি যেন না কাটা হয়, রাস্তার ধারে যেন আপনার রক্ত না পড়ে থাকে, রাস্তার ধারে যেন আপনার হাড় হাড্ডি যেন পড়ে না থাকে। অতএব ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। তার ইসলাম যদি শান্তির ধর্ম হয়, মানুষকে কষ্ট দিতে আসেনি, মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন আপনার কুরবানি দিনে যেন আপনি মানুষ আপনার জন্য ব্যবহারে কষ্ট না পায়, আপনি কুরবানি দিবেন আপনার ব্যবহারে যে কষ্ট না পায়। অথবা আপনি বলবেন যেটা হচ্ছে মুসলিম জনবসতি এলাকা, রাস্তা ধারে করলো বাকি, রাস্তার উপরে করলো বাকি, রাস্তা আপনার বাপের নয়, রাস্তা আপনার বাপের নয়। অথবা রাস্তার ধারে আপনি কুরবানি করিয়েন না, হয়তো বেধর্মী হয়তো কষ্ট পেতে পারে। তাহলে যদিও আপনি করেন আপনি ভিতরে গিয়ে, তাহলে রক্তগুলিকে আপনাকে চেঁচে হাড় হাড্ডিকে আপনাকে মাটির তলে আপনাকে পুঁতে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এরপরে যখন আপনি কি করলেন, কুরবানি আপনি করে নিলেন, যেন আপনার রাস্তা ধারে যেন না হয়, রক্ত যদি আপনার রাস্তা ধারে না থাকে, তাহলে হিন্দু ভাইরা যদি যাতায়াত করে তারা যেন কষ্ট না পায়, হিন্দু ভাইরা যদি যাতায়াত করে, রাস্তায় যদি চলাচল করে, তাহলে তারা যেন কষ্ট না পায়। আজকে আমরা সেটাই করি, রাস্তা দিয়ে আমরা জবাই করে দিই, রাস্তায় আমরা জবাই করে দিই, এখানে সেখানে আমরা জবাই করে দিই। অথবা আপনার কুরবানি পশুকে আপনাকে ওই রকম জায়গাতে আপনাকে জবাই করা লাগবে, যাতে করে কোনো মানুষ যেন কষ্ট না পায়, যাতে করে কোনো বেধর্মী কষ্ট না পায়, যাতে করে কোনো মানুষ যেন কষ্ট না পায়। কিন্তু আজকে আমরা কি করি, রাস্তার উপরে আমরা কুরবানি করি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। তাহলে মানুষ যেন কষ্ট না পায় এই খেয়াল রেখে আপনাকে কুরবানি করতে হবে। এরপরে আপনি কুরবানি করে নিলেন, কুরবানি একদম শেষ, হাসি কাটা আপনার শেষ। এরপরে আপনি নেকি পাবেন কি পাবেন না সন্দেহ।
আপনি ঈদের সালাত আদায় করলেন, সব সুন্নাহ আপনি মানলেন, আর এসে আপনি কুরবানি করছেন, এরপর আপনি মিথ্যা কথা বলছেন। কি মিথ্যা কথা বলছেন? আরে আপনি ছাগল জবাই করেছেন, আপনার বাড়িতে দরজা লাগিয়ে আপনি ছাগলটা জবাই করেছেন, আপনার বাড়িতে ছাগল জবাই করা কমপ্লিট। এরপরে যখন আপনার বাড়িতে হয়তো কোনো ফকির মিসকিন এসেছে, এরপরে হয়তো আপনার বাড়িতে গোশত চাইতে এসেছে, তখন আপনি মিথ্যা কথা বলেছেন কি, যে এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, এখনো গোশত হয়নি, এখনো গোশত রেডি হয়নি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে কাবিরার মধ্যে একটি কাবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। পৃথিবীর বুকে কাবিরার মধ্যে গোনার মধ্যে একটি গোনাহ হলো কাবিরা গোনাহ, এ মিথ্যা কথা বলা। তাহলে আপনি মিথ্যা কথা বললে আপনার গোশত রেডি, এরপরে আপনি মিথ্যা কথা বলছেন কি, যে এখনো পর্যন্ত গোশত হয়নি, এখনো পর্যন্ত গোশত হয়নি। আর আপনি দরজা বন্ধ করে আরো কিছু বন্ধ করে আপনি কি করছেন, খাসি জবাই করা গোশত কমপ্লিট, এরপরে আপনি কি করছেন, মিথ্যা কথা বলছেন। হয়তো আপনার বাড়িতে হয়তো ফকির এসেছে, আপনার বাড়িতে হয়তো মিসকিন এসেছে, আর আপনি বলছেন কি, যে এখনো পর্যন্ত খাসির গোশত কমপ্লিট হয়নি, গরু তো হয়নি, গরু তো দেরি হবে, কিন্তু আপনি ডাহা মিথ্যা কথা বলছেন, এখনো পর্যন্ত হয়নি, আপনার কুরবানি হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেকি পাবে না, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত পছন্দের জিনিস সাদকা দান খায়রাত না করেছে। অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ দান সাদকা না করেছে প্রিয় জিনিস। তাহলে যখন আমরা পড়োশিকে আমরা গোশত দিতে যাই তখন হয়তো 5 পিস, যখন আমরা পড়োশিকে গোশত দিতে যাই তখন হয়তো 3 পিস। তাহলে কোন লজ্জায় আপনি 3 পিস গোশত আপনি দিতে যাচ্ছেন? আরে পড়োশিকে আপনি কোন লজ্জায় আপনি 3 পিস গোশত আপনি দিতে যাচ্ছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতক্ষণ পর্যন্ত তুমি নেকি পাবে না, পূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত দান সাদকা খায়রাত না করতে পেরেছো। আর আপনি কি করছেন, ওই মাত্র 3 পিস গোশত, 1 পিস পায়ের টাকনো, আর 1 পিস হচ্ছে ঝিল্লি, আর 1 পিস কোনো কিছুই দেখা যায় না, মানে চলবে, খাওয়া চলবে না, ফেলা ছাড়া কিছু হবে না। তাহলে আপনি কোন লজ্জায় আপনি দিতে যাচ্ছেন? ওই 3 পিস গোশত আপনি কি লজ্জায় দিতে যাচ্ছেন? আপনি ফেতরার জন্য আপনি এত চিন্তাশীল ব্যক্তি যে লোকটা কি খাবে, যদি খালি চাল দিই, যদি টাকা না দেওয়া যায় তাহলে মিষ্টি খেতে ইচ্ছা করবে, লেচ্চা খেতে ইচ্ছা করবে, সামাই খেতে আপনার ইচ্ছা করে, আর এর জন্য ইচ্ছা নেই যদি আপনি খালি গোশতই যদি আপনি দিয়ে যান, তাহলে তাকে তো মশলা দিতে হবে, তাকে তো তেল দিতে হবে, তাকে তো আরো অন্যান্য জিনিস দিতে হবে, মশলা দিতে হবে, তেল দিতে হবে, রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে। তাহলে আপনি যদি এত চিন্তাশীল ব্যক্তি, তাহলে 3 পিস আপনি গোশত কি করে আপনি দিয়ে পাঠাচ্ছেন? তাহলে তার বাড়িতে 7টা ছেলে, তার বাড়িতে 5টি ছেলে, তাহলে 1 পিস করেও হয় না, আপনার লজ্জা হয় না? কি করে আপনি 3 পিস মাংস আপনি দিয়ে এসেছেন? কি করে আপনি পড়োশিকে আপনি 5 পিস মাংস আপনি দিয়ে এসেছেন? কম করে হলে আপনাকে 250 মাংস দেওয়া লাগবে। তাহলে ফেতরার জন্য যদি আপনার এত চিন্তা হয়, ফেতরার জন্য যদি আপনার এত চিন্তা হয়, তাহলে গোশতের জন্য আপনার চিন্তা করা লাগবে। তাহলে গোশতের জন্য আপনাকে মশলা বেঁধে দিয়ে আসতে হবে, গোশতের জন্য আপনাকে তেল বেঁধে দিয়ে আসতে হবে। গোশত রান্না করবে কিসে? তাহলে ফেতরার জন্য যদি আপনাকে এত চিন্তাশীল হতে হয় যে সামাই খেতে ইচ্ছা করবে, মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করবে, তাহলে শুধুমাত্র আপনি 3 পিস গোশত দিয়ে চলে নেন। তারও তো কিসের দরকার? পেঁয়াজের দরকার, তারও তো রসুনের দরকার, তারও তো আরো অন্যান্য জিনিসের দরকার, অন্যান্য আসবাবপত্র দরকার। তাহলে এর জন্য আমাদের মাথা টেনশন নেই, এর জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে এই 3 পিস গোশত দিয়ে আপনি কুরবানি কবুল আপনি আশা করিয়েন না। আপনাকে 3 পিস গোশত দিয়ে, 2 পিস গোশত দিয়ে, হাড্ডি দিয়ে আপনি কি করছেন? কুরবানি আপনি দাবি করছেন। কে বলেছে আপনার কুরবানি কবুল হবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সমস্ত আমার কুরবানি, আমার বেঁচে, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, তাহলে সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে গোশত আপনি রাখছেন কেন? গোশত আপনি আপনার পড়োশিকে কমসে কম আপনি 800 দেন, তাহলে গোশত আপনি রাখছেন কেন? যদি আল্লাহর জন্য যদি সবই হয়, আল্লাহর জন্য যদি সালাত হয়, আল্লাহর জন্য যদি কি হয়, কুরবানি হয়, তাহলে আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। তাহলে প্রিয় জিনিস আপনি দান করেছেন না। তাহলে আপনার মাংসতে 1 পিস কলিজা দেখা যায় না, আপনার মাংসতে একটা কলিজা দেখা যায় না, তার মানে বুঝে নিতে হবে আপনার ছাগলের কলিজা ছিল না, তার মানে বুঝে নিতে হবে আপনার ছাগলে কলিজা ছিল না। এরপরে আমরা বাপ দাদুর চালকে আমরা বজায় রেখেছি, এরপরে ছানা একইবারই মানা, ছানা একইবারই মানা। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু ওয়াতিমু, খাও এবং খাও, খিলাও, অভাবগ্রস্তদেরকে খিলাও, নিজে খাও, জমা রাখো, খাও, দান করো, খায়রাত করো। এরপরে ছানার কোনো হাদিসই নেই, কোনো হাদিসে আপনি দেখাতে পাবেন না। তাহলে ছানা চলবে না, একইবারই মানা, ছানা হাদিস থেকে একইবারই মানা। অথবা এই আমল চলবে না, এই আমল
আমল চলবে না, এ আপনাকে বাতিল করা লাগবে, এই আমল আপনাকে বাতিল করা লাগবে, এই নিয়ম আপনাকে বাতিল করা লাগবে। যে গ্রামে হয়তো 3 ভাগে 1 ভাগ হয়তো সর্দারের কাছে হাজির করতে হয়, যে গ্রামে হয়তো 3 ভাগে 1 ভাগ সর্দারের কাছে হাজির করতে হয়, এই আমল বাতিল করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাও, অভাবগ্রস্তদেরকে খিলাও। আল্লাহ রাসূল বলছেন খাও, জমা রাখো, দান করো, সাদকা করো। তাহলে কুরবানি যদি আমরা দিচ্ছি, এরপরে আমাদের দ্বারে যদি কোনো হয়তো ফকির মিসকিন আসে, এরপরে আমরা মিথ্যা কথা বলি, তাহলে যখনই আপনার মুখ দিয়ে বের হয়েছে যে এখনো পর্যন্ত গোস্ত কমপ্লিট হয়নি, হাঁড়িতে অলরেডি ঝুলিয়ে দিয়েছেন, হাঁড়িতে অলরেডি আপনার মাংস টকবক করে ফুটছে, এরপরে আপনি বলছেন কি যে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। যখনই আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়েছে, জানতে হবে আপনার কুরবানি কবুল হয়নি। যখনই আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়েছে, আপনাকে জানতে হবে আপনার কুরবানি কবুল হয়নি। যখনই আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়েছে, তখনই আপনি জানবেন যে আপনার কুরবানি কবুল হয়নি। তাহলে বলবেন কুরবানি কার কবুল হয়েছে, কার কবুল হয়নি আল্লাহ ভালো জানেন। সালাত কার কবুল হয়েছে, নামাজ কার কবুল হয়েছে আল্লাহ ভালো জানেন। আর আপনিও জানতে পারবেন, আপনি নিজেও অনুভব করতে আপনি পারবেন যে আপনার সালাত কবুল হয়েছে কি হয়নি, আপনার কুরবানি কবুল হয়েছে কি হয়নি। যখনই মাংস দিতে গিয়ে যখনই আপনার হাতে টান পড়বে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার কুরবানি কবুল হয়নি। মাংস দিতে গিয়ে যখন ফকির মিসকিনকে মাংস দিতে গিয়ে, পরশিকে মাংস দিতে গিয়ে যখন আপনার হাতে টান মারবে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার কুরবানি হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরবানি আমার জন্য, সালাত আমার জন্য, তোমার বেঁচে থাকা আমার জন্য, তোমার মরে যাওয়া আমার জন্য যদি হয়, তাহলে সাধ্য মতন আপনি গোস্ত রেখে আপনাকে গোস্ত দান করে দিতে হবে, এর নাম কুরবানি। এরপরে আমরা সালাত আদি করার জন্য আমরা প্রস্তুতি আমরা নিয়েছি। তাহলে যে পদ্ধতিগুলি আমি বললাম সেগুলি মানার চেষ্টা করবেন, যে নিয়মগুলি বললাম সেগুলি মানার চেষ্টা করবেন। এমনভাবে ঈদের খুশি যেন আমরা খুশি না করি যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক কাটা যায়, এমনভাবে ঈদের খুশি উপভোগ যেন আমরা না করি যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক কাটা যায়, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও মান মর্যাদা বেড়ে যায়। এরকম যেন আমরা ব্যবহার দেখিয়ে কালকে আমরা যে সুন্দরভাবে ঈদ উদযাপন করি, ঈদের খুশি যেন আমরা আনন্দ সকলে মিলে যেন আমরা করার তৌফিক দান করো।